আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মাওয়ারিদ কোম্পানির ডিরেক্ট কোম্পানি ভিসা, সরাসরি কোম্পানিতে আসার সুযোগ। তো মাত্র 2,90,000 টাকায় আপনি আল মাওয়ারিদ কোম্পানিতে সরাসরি কোম্পানি ভিসায় আসতে পারবেন। তো এই টপিকটা নিয়ে আমি পরপর দুইটা ভিডিও আপলোড করি। আল মাওয়ারিদ কোম্পানি সরাসরি কোম্পানি ভিসা, মাত্র 2,90,000 টাকায় সরাসরি আল মাওয়ারিদ কোম্পানিতে আসতে পারবেন। এখন এই সরাসরি আল মাওয়ারিদ কোম্পানিতে আসতে পারবেন বা ডিরেক্ট কোম্পানি ভিসা, এই কথাটা নিয়ে অনেকেই সমালোচনা করতেছে। অনেকেরই কিন্তু এই বিষয়টা নিয়ে বোঝার ভুল আছে। অনেক সেলিব্রিটি আছে এই কথাটা নিয়ে সমালোচনা করতেছে, এমনকি আমাকে দালাল, নতুন দালালের আবির্ভাব, অমুক তমুক অনেক কথাই বলতেছে। আমার ভিডিওর কমেন্ট বক্সে কে কি কমেন্টস করলো এগুলো স্ক্রিনশট নিয়ে পাবলিককে দেখাচ্ছে। ভাই, আগের যুগ কিন্তু নাই। আগের যুগ কেন নাই জানেন? আগে আমরা যারা এই ভিসা দিয়ে সৌদি আরবে বা বিশ্বের বিভিন্ন দেশের লোক নিয়ে যেত বা নিয়ে আসতো, তাদেরকে আদম ব্যবসায়ী বলা হতো। আর এখন নতুন করে এই আদম ব্যবসায়ী শব্দটা বড় বোঝাচ্ছে, যার কারণে এটাকে বলা হচ্ছে দালাল। আগের যুগ কিন্তু নাই। আমি এই লাইনটাতে কেন আসলাম এটা তো আপনাকে আগে বুঝতে হবে। এটা যদি না বুঝে আপনি সমালোচনা করেন তাহলে পাবলিক কিন্তু খাবে না। পাবলিক খাবে এরকম কিছু দিয়ে বোঝাতে হবে। আসুন আমি একটা একটা করে টপিক ক্লিয়ার করে দিচ্ছি। এই আল মাওয়ারিদ কোম্পানিকে আমি ডিরেক্ট কোম্পানি ভিসা কেন বলছি? আমি বুঝাইতে চাইছি যে আপনারা যারা আল মাওয়ারিদ কোম্পানিতে আসতে চাচ্ছেন, সরাসরি আল মাওয়ারিদ কোম্পানির ভিসাটাই আপনি পাবেন। আল মাওয়ারিদ বলে মদনলাল কোম্পানির ভিসা দিব না। আল মাওয়ারিদ বলছি মানে আল মাওয়ারিদের ভিসাই আপনার নামে স্ট্যাম্পিং হবে। আল মাওয়ারিদ বলছি নামে মানে এরকমটা না যে মদনলাল কোম্পানির ভিসা আপনার নামে স্ট্যাম্পিং হবে। আল মাওয়ারিদ মানে আল মাওয়ারিদ। এখন আসুন, আমি এটার কারণেই কিন্তু ডিরেক্ট কোম্পানি বলা হয়েছি। ডিরেক্ট কোম্পানি কেন বলছি? আপনি সরাসরি কোম্পানিতে আসতেছেন, ভাই তাদেরকে নিয়ে সমালোচনা করতে হবে। যারা কোম্পানি বলে 3 মাসের ফ্রি ভিসাতে এনে রাস্তাঘাটে লোকজন ছেড়ে দিচ্ছে, তাদেরকে নিয়ে আপনি সমালোচনা করুন। যাদের মাধ্যমে লোকজন এসে ইকামা পাচ্ছে না, থাকার জায়গা পাচ্ছে না। খেয়াল করে দেখবেন রিয়াদের ভিতরে রাস্তাঘাটে কত মানুষ রাস্তাতে ঘুমিয়ে আছে। তাদেরকে জিজ্ঞেস করবেন, ভাই কোম্পানি ভিসাতে আসছিলাম কিন্তু আসার পর কোম্পানি খুঁজে পাইনি, দালাল খুঁজে পাইনি। তাদেরকে নিয়ে সমালোচনা করুন। আমরা এই লাইনটাতে আসলে আসতে চাই নাই। কখন আসছি? যখন আমার ফেসটা ব্যবহার করে নানা রকম প্রতারক চক্র প্রবাসীদের সাথে প্রতারণা করতেছে, তখন এই লাইনে পা দিছি যে অন্তত আমাকে দেখে যারা আসবে তারা যেন সঠিকভাবে সঠিক কাজটা পায়। এটার জন্য কিন্তু এই লাইনে পা দিছি। বুঝতে পারছেন? এমনি কিন্তু পা দেই নাই। যখন দেখতেছি প্রতারক চক্ররা আমার ফেস ভ্যালু নষ্ট করতেছে, তারা মোটা অঙ্কের টাকা প্রবাসীদের কাছে হাতিয়ে নিচ্ছে কিন্তু সঠিক কাজটা করে দিচ্ছে না, তখন কিন্তু আমি এই লাইনে আসছি। এই লাইনে আসারও কিন্তু কারণ আছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি এই লাইন থেকে এখনই চলে যাব, আমি কাউকে সৌদি আরবে নিয়ে আসবো না। আপনি সৌদি আরবের লোক আসাটা কি থামিয়ে রাখতে পারবেন? লোক আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার মাধ্যমে এসে যদি তারা ভালো থাকে, আমি যদি তাদেরকে ভালো একটা পজিশনে দাঁড় করিয়ে দিতে পারি, তাহলে আপনি আমাকে যতই দালাল বলুন না কেন, আমি এই কাজটি থেকে থেমে থাকবো না। হ্যাঁ, এটা সত্য। এই কাজ করার ফলে আপনি যেরকম বলছেন আমার পকেটে টাকা ঢুকতেছে, অবশ্যই টাকা ঢুকতেছে। আমি তো লাভ ছাড়া কাজ করব না, লাভ করেই কাজ করতেছি, টাকা ঢুকতেছে। কিন্তু সেই লাভটা অবশ্যই ওই ব্যক্তির কাছ থেকে করতেছি যে ব্যক্তিকে আমি সঠিক স্থানে তাদের প্রাপ্যটা বুঝিয়ে দিচ্ছি। বুঝিয়ে দেওয়ার ফলে আমার পারিশ্রমিকটা নিচ্ছে, এভাবে লাভ করতেছে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেলেন। আল মাওয়ারিদ কোম্পানির ভিসা, ডিরেক্ট কোম্পানি ভিসা। আমি এই কথাটা আমি এজন্যই বলছি, যাদেরকে আমি নিয়ে আসতেছি তাদেরকে আল মাওয়ারিদের নামেই ভিসাটা ইস্যু করে দিচ্ছি। সোজা কথা, এটার কারণে আমি ডিরেক্ট বলছি। এখন আসেন, এটা সাপ্লাই নাকি নামে মাত্র সাপ্লাই? ভাই, সাপ্লাইয়ের ভিতরে ভাগ আছে। আপনি এরকম না দুধে ধোয়া তুলসী পাতা যে আপনি আলমারাই কোম্পানি বলছেন, আলমারাই কোম্পানিতেই লোক আসবে, আলমারাই কোম্পানির ভিসা হবে, এরকম কিন্তু না। ভাই, আলমারাই কোম্পানির কন্ট্রাক্ট কোনো না কোনো থার্ড পার্টি একটা কোম্পানি চালাচ্ছে। সরাসরি আলমারাই কোম্পানি কোনো লোক চালাচ্ছে না। আরামকো কোম্পানি সরাসরি লোক সৌদি আরবে নিয়ে আসতেছে না। এখন নতুন করে কোন থার্ড পার্টি কোম্পানিকে কন্ট্রাক্ট দিয়ে রাখছে, এসি ঠিক করতে হবে, ক্লিন করতে হবে, ওই মোকাইফ ঠিক করতে হবে, আপনার লাইট নষ্ট হয়ে গেছে লাইট ঠিক করতে হবে, ফ্যান নষ্ট হয়ে গেছে ফ্যান ঠিক করতে হবে।
এগুলোর জন্য কিন্তু থার্ড পার্টি একটা কোম্পানিকে হায়ার করে রাখছে, ওই কোম্পানির লোকজন আরামকো বা আলমারাই কোম্পানির কাজগুলো করতেছে। বুঝতে পারছেন? এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তার মানে সাপ্লাই কোম্পানির ভিতরে ভালো মন্দ আছে। একটা হচ্ছে সাপ্লাই, সরাসরি সাপ্লাই, আর একটা হচ্ছে নামে মাত্র সাপ্লাই। সরাসরি সাপ্লাই কারা? যেমন ধরেন এই যে আমাদের আল মাওয়ারিদ কোম্পানি, যে কোম্পানির হাতে পর্যাপ্ত কন্ট্রাক্ট আছে, তারা কাজ করাইতে পারে লোকজন। আপনি ভিসা পাচ্ছেন ডিরেক্ট কোম্পানি, ভাই এখানে কোনো সাপ্লাই কোম্পানির ভিসা পাচ্ছেন না, ডিরেক্ট আল মাওয়ারিদ কোম্পানির ভিসা আমি দিচ্ছি, তাহলে এটা সাপ্লাই হলো কেমনে? সাপ্লাই তখন আপনি বলতে পারবেন আমি বলতেছি আরামকো কোম্পানির ভিসা দিব, দিতাছি আল মাওয়ারিদের, তখন আপনি এটাকে সাপ্লাই বলবেন, যে বলছি এক কথা করছি আর এক কথা। আমি তো দুই কথা এখানে বলি নাই, আমি বলছি আল মাওয়ারিদের ভিসা পাবেন মানে আল মাওয়ারিদের, এটা ডিরেক্ট কোম্পানি। এরপর এই আল মাওয়ারিদ আপনাকে কিভাবে কাজে খাটাবে সেটা আল মাওয়ারিদের দায়িত্ব। সাপ্লাইয়ের ভিতরে দুটা ভাগ, একটা হচ্ছে ডিরেক্ট সাপ্লাই আর একটা হচ্ছে নামে মাত্র সাপ্লাই। ডিরেক্ট সাপ্লাই কারা? যেমন ধরেন আলমারাই কোম্পানি থেকে আল মাওয়ারিদ কোম্পানি কন্ট্রাক্ট পাইছে, তার মানে এই ডিরেক্ট কন্ট্রাক্টটা পাইছে, এ আপনাকে আলমারাই কোম্পানিতে খাটাবে, সমস্যা নাই, আপনি আসতে পারেন আল মাওয়ারিদে, কোনো সমস্যা হবে না, কারণ আপনি আলমারাইতে কাজ করতেছেন, আল মাওয়ারিদের নামে আছেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু নামে মাত্র সাপ্লাই কারা? যাদের হাতে কোনো কন্ট্রাক্টই নেই, কাজই নেই, এমনকি যারা সাব কন্ট্রাক্টে কাজ করে থাকে। তার মানে আলমারাই থেকে পাইলো আল মাওয়ারিদ, আল মাওয়ারিদ থেকে নিবে মদনলাল কোম্পানি, এই মদনলাল কোম্পানিটা নামে মাত্র সাপ্লাই, কারণ এ সাব কন্ট্রাক্টে কাজ করাইতেছে, এর কাজ 2 দিন পরে থাকতেও পারে নাও থাকতে পারে, ওই ধরনের কোম্পানির আন্ডারে থাকা আসা যাবে না। তাহলে আমি যে আল মাওয়ারিদ কোম্পানির কথা বলছি ভাই, এটা ডিরেক্ট কোম্পানি, এই কোম্পানির নামে ডিরেক্ট ভিসাটা হবে, অন্য থার্ড পার্টির নামে কোনো ভিসা করব না, যার কারণে আমি এটাকে সরাসরি কোম্পানি ভিসা বলছি। এখন আসুন, 2,90,000 টাকায় ভিসা পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে আমার রেট। আমার কথা হচ্ছে পাবলিক যাকে বিশ্বাস করবে তার মাধ্যমেই সৌদি আরবে আসবে। এক জায়গায় ফ্রি পাওয়া যাচ্ছে, আলু ফ্রি 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 বলে বিক্রি করতেছে, দেখবেন কিছু লোক ফ্রি বলে বস্তা ভরে নিব, আর এক জায়গায় 5 টাকা রেটে বিক্রি করা হচ্ছে, কিছু লোক আছে টাকা দিয়ে 5 টাকা রেটে নিবে। কেন টাকা দিয়ে 5 টাকা রেটে নিচ্ছে? কারণ ওখানে ভালো আলু পাওয়া যাচ্ছে বা বিশ্বাস পাওয়া যাচ্ছে, আর যেখানে পচা আলু বিক্রি করতেছে ওখানে বিশ্বাস পাচ্ছে না, আর যারা নিচ্ছে তাদের হয়তো বা সামর্থ্য নাই, তারা নেওয়ার পর বাসায় গিয়ে আলু যখন কাটতেছে, কাটার পর দেখা গেল যে 5 কেজি আলু হয়ে গেছে 250 গ্রাম, 250 গ্রাম হয়ে গেছে। এই বিদেশটাও কিন্তু ঠিক সেরকম, আপনি সস্তা বলে এক জায়গায় চলে আসবেন, আসার পর দেখবেন আল মাওয়ারিদ বলছে, আল মাওয়ারিদের কোনো খবরই নাই। তো এরকম ভাবে প্রবাসীদের বিভ্রান্তের সৃষ্টি করেন না ভাই। আপনারা সেলিব্রিটি লোক, যার ভালো দিক আছে তাকে ভালো সমালোচনা করুন, যার খারাপ দিক আছে খারাপ সমালোচনা করুন। কই আমি তো ফ্রি 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 ভিসা লোক নিয়ে আসতেছি, যারা 6G ওয়েল্ডার, তাদের কোনো টাকা পয়সা লাগতেছে না, কোম্পানি কোনো টাকা পয়সা দিচ্ছে না, টিকিট দিচ্ছে, ভিসা দিচ্ছে, সবকিছু কোম্পানি দিচ্ছে। কই ওইটার তো কোনো সমালোচনা করলেন না। আমি যে ফ্রিতে লোক আনতেছি, মাত্র আমাদের অফিস খরচ 30,000 টাকা রাখতেছি, 30,000 টাকার বিনিময়ে আপনি সৌদি আরবে আসতে পারতেছেন, এরকম একটা ভিডিও আপলোড করছি, কই সেখানে তো আপনি সমালোচনা করেননি। আসলে কি আমাদের মানুষের স্বভাবটাই এরকম, আমরা ভালো জিনিসের সমালোচনা করি না, যখনই মনে হয় যেটা মন্দ তখনই সেটার আমরা সমালোচনা করি। ভাই একটু আকল দিয়ে জিনিসগুলোকে একটু জাস্টিফাই করবেন। আমি 2,90,000 টাকায় ভিসাগুলো সেল করতেছি, এর মানে এই না যে আপনি আমার মাধ্যমে আসতে হবে। যদি অন্য কোথাও আপনি 2 লাখ টাকায় পান, সরাসরি আল মাওয়ারিদ যদি হয়ে থাকে, আসুন, আমার কোনো আপত্তি নেই, সেখান থেকে আসুন। সেখানে যদি ট্রাস্ট পান, সেখানে যদি বিশ্বাস পান, সেখান থেকে পাবলিকরা আসবে। ভাই মানুষকে নিয়ে সমালোচনা করার আগে একটু চিন্তা ভাবনা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।